কারণ মাজারপন্থী ভণ্ডরা স্বৈরাচারীর দালাল ছিল। যুগ যুগ ধরে মাজার পূজারীরা স্বৈরাচারীর দালালি করেছে। আজিয়া কি জিহাদি জানো? আলাউদ্দিন জিহাদি। আমাকে একটা মাহফিলে প্রশ্ন করা হয়েছিল, হুজুর মাজার ভাঙ্গা জায়েজ আছে কিনা? ওই যে মাজার ভাঙা হচ্ছিল না দেশ স্বাধীন হওয়ার পরে, কয়েকটা জায়গায় তো মাজার ভাঙা হয়েছে। মনে রাখবেন কোন কোন মাজারগুলো ভাঙা হয়েছিল। কোনো হক্কানে আল্লাহর ওলিদের মাজার এই দেশে ভাঙ্গা হয় নাই। যে সমস্ত মাজারে ফকির নামধারী ভণ্ডরা এবং একেবারে জটলা মটলা নিয়ে রুকু সেজদা এগুলা করে শিরকের কারখানা বানিয়ে ফেলেছিল, এগুলার মধ্যে তাওহীদি জনতা দুই একটা জায়গায় হানা দিয়েছে, ঠিক না? যেমন আমাদের গাজীপুরে আছে ফসি পাগলার মাজার। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই, সারা জীবন থাকছে ল্যাংটা। কি থাকছে? ল্যাংটা থেকেছে। এরপরে লোকটা মারা গেল, লোকরা তার মাজার বানায় ফেল। পাগলামির একটা সীমা থাকা উচিত, যার মধ্যে শরীয়ত নাই, শরীয়তের আহকামাত যার মধ্যে নাই, রাসূলের সুন্নাহ যার মধ্যে নাই, আল্লাহর কসম সে আল্লাহর ওলি নয়, সে শয়তানের দুষ্ট ছাড়া কিছু নয়। এই ভণ্ডর মাজার হামলা করা হলো, তা আমাকে জিজ্ঞেস করা হলো, হুজুর মাজার ভাঙ্গা জায়েজ আছে কিনা? আমি জবাইবাবু বলেছিলাম প্রশ্নটা সঠিক হয় নাই। আগে প্রশ্ন করতে হবে মাজার বানানো জায়েজ আছে কিনা, এরপরে ভাঙার প্রশ্ন। প্রথম প্রশ্ন আসবে কি মাজার বানানো জায়েজ আছে কিনা। হাদিস থেকে প্রমাণ নেন, কবরের সাথে তিনটা মুআমালা করতে আল্লাহর নবী নিষেধ করেছেন। কয়টা মুআমালা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কবরের সাথে তিনটা মুআমালা করতে। শুনুন হাদিস খানা। নাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুজাসসাসাল কবরু ওয়া আইয়ুবনা আলাইহি ওয়া আইয়ুকআদা আলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কবরকে চুনকাম করা, পাকা করা, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এক। দুই নাম্বার ও আইয়ুকআদা আলাইহি, কবর উপর বসতে নিষেধ করেছেন। তিন নাম্বার ও আইয়ুবনা আলাইহি, তার উপর ইমারত নির্মাণ করতে, কনস্ট্রাকশন করতে, বিল্ডিং করতে, কবরের উপরে ছাদ দিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, বারণ করেছেন। আল্লাহ নবীর নিষেধাজ্ঞা অমান্য করে যারা কবরের উপর ছাদ দিয়েছে, ইমারত করেছে, পাকা করেছে, সবার আগে আল্লাহ রাসূলের সাথে তারা চরম বিয়াদবি করেছে। কথা ঠিক কে জোরে বলে? সবার আগে তারা বিয়াদবি করেছে কার সাথে? আল্লাহ রাসূলের সাথে তারা বিয়াদবি করেছে, কারণ আল্লাহ রাসূলের হুকুমকে তারা অমান্য করেছে। এই জন্য আমি আগে বলেছি মাজার যেখানে বানানোই জায়েজ নাই সেখানে ভাঙার প্রশ্ন তো পরে আসবে। সুতরাং যে সমস্ত জায়গার মধ্যে শিরকের কারখানাগুলো, আখড়াগুলো এদেশের তাওহীদি জনতা ভেঙে দিয়েছে, তাদের জন্য দোয়া করা দরকার। তারা আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি করে নাই, তারা আল্লাহর ওলিদের নামে যারা আল্লাহর সাথে শরীক স্থাপন করেছে তাদের আস্থানাগুলো ভেঙে গুড়িয়ে দিয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা যেটা বলে। এটা বলার পরে এই আলাউদ্দিন জিহাদি আমাকে বলল, আব্দুর রহিম মাদানী আপনাকে পড়াশোনা করতে হবে। আমাকে নাকি পড়াশোনা করতে হবে আর অনেক বেশি। তাহলে পড়াশোনা করতে করতে আমি মাজার পূজার তথ্য খুঁজে পাবো নাকি? এই হলো এদের লেখাপড়ার অবস্থা। এরা এমনই পড়াশোনা করেছে, এরা কবরে সেজদা দেয়, এটা নিয়ে এদের কোনো বক্তব্য নাই, ঠিক কিনা যদি বলেন। মাজার পূজা করে, পীরের পায়ে সেজদা দেয়, খাটের সামনে সেজদা দেয়। পীর যে খাটে শুয়ে থাকতো, মরার পরে মুরিদরা খাটের সামনে গিয়ে সেজদা দেয়। আর চিৎকার এখন বলে নাউজুবিল্লাহ। হাতটাকে মসজিদে নামাজ পড়ার পরে আল্লাহর দিকে ঘুরে দোয়া না করে কবরের দিকে ঘুরে দোয়া করে। মনে মনে ভাবে এতক্ষণ যারা সেজদা দিয়েছে উনি দেবে না, কবরে যিনি শুয়ে আছেন সব ভান্ডার নিয়ে উনি শুয়ে আছেন, উনি আমাদেরকে দেবেন। ঘৃণার সাথে কোন নাউজুবিল্লাহ। এই কাজগুলো যারা করেছে ধর্মকে বিকৃত করেছে, বেদাত করেছে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু
ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبته প্রাণ খুলে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله স্ট্যান্ডটার একটু সামনে ধাক্কা দিয়ে দাও স্ট্যান্ডটা একটু ধাক্কা দাও সামনে لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যে মুখোমুখি হই, বেদিন ফাসেকেরা করে হইচই। আজাজিলে সে গুমরাহি সুর গান করে তুলে মোহময়। আজাজিলে সে গুমরাহি সুর গান করে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ঐতিহ্যবাহী মৌলভীবাজার জেলার অন্তর্গত রাজনগর উপজেলার রাজনগর মুহাম্মাদিয়া দাখিল আলিয়া মাদ্রাসার 22তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুস সালাম সাহেব, সভাপতি মাদ্রাসা পরিচালনা কমিটি, মোহতারাম সভাপতির নেক হায়াত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াতে তাইয়্যিবা দান করেন, তার খিদমাতের ওয়াসাআতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিন। উপস্থিত আজকের তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত মেহমান জনাব মোহাম্মদ
আব্দুল মান্নান সাহেব, চেয়ারম্যান রাজনগর ইসলামিক সোসাইটি, মোহাম্মদ ফজলুল হক খান, মাদ্রাসা পরিচালনা কমিটি, মোহাম্মদ ফখরুল ইসলাম, সদস্য পরিচালনা কমিটি, আব্দুল কাদির সহ সভাপতি অত্র মাদ্রাসা। এছাড়াও আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হাজারাত, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মরিম আমাদেরকে মুসলিম উম্মার এই ক্লান্তি লগ্নে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে শত সহস্র বাধাকে পেরিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে কেরামের মাজলিসে, কোরআন হাদিসের মাহফিলে যথা সময়ে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার, আলোচনা শোনার সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। অপারেটর, এই বক্সে আওয়াজ আসতেছে না, স্টেজ মনিটর বাজে না, এগুলা আওয়াজ দেন, আওয়াজ দেন। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রব্বুল আলামিন আজকের এই তাফসীর ও কোরআন মাহফিলকে কবুল করুন। রাজনগর মোহাম্মদিয়া দাখিল আলিয়া মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করেন। মাদ্রাসার সমস্ত হাজাত আল্লাহ তাআলা তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করেন। প্রিয় ভাইয়েরা, হেদায়েত দেওয়ার মালিককে? পৃথিবীর কোনো মানুষের হাতে কি হেদায়েতের মালিকানা আছে? জান্নাত জাহান্নামের ফয়সালা কি মানুষের হাতে হতে পারে? জান্নাত জাহান্নামের ফয়সালা কার হাতে? মাগফিরাতের ফয়সালা কার হাতে? কোরআন বলেছে ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। গুনাহ আল্লাহ ছাড়া কেউ মাফ করতে পারে না। হিদায়াত আল্লাহ ছাড়া কেউ কাউকে দিতে পারে না। পথ দেখাতে পারে, হেদায়েতের রাস্তা বলে দিতে পারে, কিন্তু অভিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়ার মালিককে। হেদায়েত যদি মন গড়া দেওয়া যেত, যেটা এই দেশের ভ্রান্ত পথের অনুসারীরা মনে করে যে আমার পীর তিনি সব কিছুর মালিক, তিনি আমার কামনা বাসনা সব পূরণ করে দেবেন, ওই নিয়তেই তো পীরের পায়ে সেজদা দিয়ে পড়ে থাকে। মাথা উঠায় না ততক্ষণ, পীর হাত দিয়া ইশারা দেয় না যতক্ষণ। ঠিক কিনা বলেন? যদি ওর মনে এই বিশ্বাস না থাকতো যে পীরের মধ্যে কিছুই নাই, এই বিশ্বাস যদি থাকতো, তাহলে কি পীরের পায়ে সেজদা দিয়ে পড়ে থাকতো? সে তো মোটামুটি ধরে নিয়েছে আমি এমন কামেল ব্যক্তির পায়ে সেজদা ঠেকিয়েছি, বাবা যদি কোনো মতে খুশি হয়ে যায় আমার কাম সারা। ঠিক না? এই নিয়তে কষ্টার্জিত গরু নিয়ে ছুটেছে ওরসের দিকে, মহিষ নিয়ে ছুটেছে ওরসের দিকে, ছাগল নিয়ে ছুটেছে ওরসের দিকে। শীতের দিনে নিজের আসল পিতা, জন্মদাতা পিতার গায়ে ভালো একটা চাদর নাই, তার ঘরে ভালো একটা কম্বল নাই, সেই খবর ওনার কাছে নাই। বাবার উরসে মহিষ নিয়ে চলে গেছে। এই বাস্তবতা এই দেশে নাই তো কেন? আপনারা কি মনে করেন সে খামোখা নিয়ে গেছে?
না, খামোখা নাই না, তার মনে একটা বিশ্বাস আছে যে বাবার দরবার এমন একটা দরবার, এটা মুক্তির দরবার, এখান থেকে নাজাতের দরবার, এখান থেকে নাজাতের ফয়সালা হয়। নাউজুবিল্লাহ পরে প্রকাশ্য দিবালকে এদের বক্তব্য এখন অন দ্য রেকর্ড পাওয়া যায়। এরা কবরে গিয়ে সরাসরি আরজ পেশ করছে যে ভুল ত্রুটি ক্ষমা করে দাও, মক্কা মদিনার টিকিট দিয়ে দাও, সন্তান দিয়ে দাও, এগুলো এখন প্রকাশ্যে বলে বেড়াচ্ছে। নাউজুবিল্লাহ পড়েন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত কুফরি এবং শিরকি কর্মকাণ্ডের বিরুদ্ধাচরণ যখন আমরা করি, আমাদেরকে গালি দেয় ওহাবি বলে। এরা হলো ওহাবি, এরা আল্লাহর অলিদেরকে পছন্দ করে না, অজুহাত বানিয়েছে। বাংলাদেশের কিংবা গোটা পৃথিবীর কোনো হক্কানে আলেম তারা কি আল্লাহর অলিদের সমালোচনা জীবনেও করেছে? যদি বলেন, বরং আল্লাহর অলিদের নাম বিক্রি করে সমাজে যারা বিদআত করেছে, শিরিক করেছে, কুসংস্কার করেছে, খুরাফাত অপসংস্কৃতির আগ্রাসন চালু করেছে, তাদের বিরুদ্ধে তারা কথা বলেছে। যারা খাজার নামে মাজার বানিয়ে গাজার ব্যবসা চালু করেছে, তাদের বিরুদ্ধে কথা বলেছে। কোন হক্কানি পীর অলিদের বিরুদ্ধে আলেমরা কেন কথা বলবে? শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি, শাহপরান রাহিমাহুল্লাহ, শাহ মাখদুম রাহিমাহুল্লাহ, খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহি সহ অসংখ্য আল্লাহর অলিদের পদচারণা এই মাটিতে হয়েছে, মাটি ধন্য হয়েছে। আমরা যুগ যুগ ধরে এই দেশের মানুষ তাদের কাছে ঋণী হয়ে থাকবে, কারণ এই অঞ্চলে আল্লাহর কোনো নবী পাঠান নাই, কিন্তু নবীগণের ওয়ারিস উলামাদেরকে পাঠিয়েছেন, হকপন্থী আল্লাহর অলিদেরকে পাঠিয়েছেন। আল্লাহর অলিরা ইসলামের প্রচার করেছেন। আমরা তাদের প্রতি অশ্রদ্ধা কেন জ্ঞাপন করব? তাদের প্রতি শ্রদ্ধা সম্মানের কোনো ঘাটতি নাই, কিন্তু তাদের নাম বিক্রি করে যারা শরীয়ত বিরোধী কাজ করে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন। দেখুন, দ্বীন ও ইসলাম পূর্ণাঙ্গ। আমি আপনাদের সামনে কোরআন থেকে সূরাতুল মাঈদার ছোট্ট একটা আয়াত এখানে তেলাওয়াত করেছি। মহাগ্রন্থ আল কোরআনের প্রতিটি আয়াত গুরুত্বপূর্ণ, এতে কোনো সন্দেহ নেই। অপারেটর ভাই, আওয়াজ কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, আপনার আওয়াজ ডিসকানেক্ট হয়ে যাচ্ছে বারবার, একটু বাজে বাজে না, বাজে বাজে না, এটা মেজাজ খারাপ হয়ে যাবে একটু পরে। কথা বলার সময় ডিস্টার্ব তো দেওয়াই যাবে না, আপনি ফুল ভলিউম দেন। কি সমস্যা? এই বক্স তো বাজেই না, এগুলো ভিতরে বক্স বাজে না, মাইক বাজতেছে। তুমি বক্সে আওয়াজ দাও, এই বক্সে আওয়াজ দাও। কি সমস্যা? কথা বলি, কথা বুঝে না মনে হয়। বলি বক্সে আওয়াজ দেয়, বক্সে আওয়াজ দেয় না, খালি এরকম এরকম করে, জানে না? তুমি বক্সে আওয়াজ দাও। আমার ভিতরে আওয়াজ লাগবে, প্যান্ডেলের ভিতরে আওয়াজ লাগবে, বাহিরে মাইকের আওয়াজের অভাব নাই। আমি ভাই এত আওয়াজ দিয়ে কি করবো? বাহিরে আওয়াজ দিয়ে পুরো এলাকা গরম করে ফেলেছে। প্রয়োজনে বাহির থেকে দুই একটা মাইক এখানে ঘুরাই দাও, এই ছেলে ভিতরে ঘুরাই দাও। বেশি বাঁকা করতে বাবা, নয়েজ দেবে, এই নয়েজ দেবে। তুমি এরকম অ্যাঙ্গেল করে দাও, হ্যাঁ এটাও অ্যাঙ্গেল করে দাও, এরকম ভেতরে আওয়াজ দাও। জি হ্যাঁ ভাই, ঠিক আছে। এই এখন ওইটা বাজলেই হয়, এটা বাজতেছে, এটা ঠিক আছে, এখন ঠিক আছে না? একটু আগে কি এই আওয়াজটা পাইছেন আপনারা? এই যে দেখছেন, হ্যাঁ এই যে এই ছেলে, এটা 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 আওয়াজ দাও, এটা ঘুরাইও না, এটা আওয়াজ দাও। আমি আওয়াজ দিতে বলে ঘুরাইতে যায়, এটা আওয়াজ দাও, এটা আওয়াজ দাও। এটা বাজতেছে বাম পাশেরটা, এটার আওয়াজ কি আপনারা পান? প্যান্ডেলের ভিতরে পরিষ্কার আওয়াজ শুনতে হবে, বাহির থেকে আমি আওয়াজ শুনে কি করব? একটু আগে মনে হচ্ছিল আমি ওয়াজ করতেছি আর বাহির থেকে মাইকের আওয়াজ ভিতরে আসতেছে। হ্যাঁ এটা আওয়াজ দাও, এই যে এটা বাজে না কিন্তু এখনো।
কম হলে হবে না, আমার কান পর্যন্ত আওয়াজ আসতে হবে এই সাইডে। না আমার তো শুনতে, আমি তো শুনি না। মাইক দাও, অসুবিধা না, মাইক দিক। দিন ও ইসলাম পূর্ণাঙ্গ। আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে কোরআনকে কমপ্লিট করে দিয়েছেন, দিনকে কমপ্লিট করেছেন। সুবহানাল্লাহ বলেন। কমপ্লিট হওয়ার অর্থ কি? কিছু বাকি আছে নাকি? কমপ্লিট হওয়ার অর্থ কিছু বাকি আছে? কিছু বাকি নেই। আল্লাহ পাক বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম। ও আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকে পূর্ণাঙ্গ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, দিন হিসেবে, ধর্ম হিসেবে আমি আল্লাহ তাআলা ইসলামকে মনোনীত করে নিলাম। সুবহানাল্লাহ বলেন, যদি বলেন সুবহানাল্লাহ। ইসলাম পূর্ণাঙ্গ হওয়ার পরে লোকেরা এর মধ্যে বেদাত সৃষ্টি করেছে। আজকে আমার কাছে একটা ভিডিও এসেছে, দেখলাম নারী আর পুরুষ এক বাউল শিল্পীর পায়ে সেজদা দিচ্ছে। বাউল শিল্পী আবার তাকে মুরিদ বানাচ্ছে। মুরিদ বানিয়ে বলতেছে, এখন থেকে যত ইবাদত হবে সমস্ত ইবাদতের মধ্যে পীরের কথা স্মরণ করতে হবে, পীরকে স্মরণ করে তাকে নামাজ পড়তে হবে। শরীয়তের যত সে কাজ করবে সব কাজ করার সময় মনের মধ্যে, অন্তরে পীরকে রাখতে হবে। কোরআন সুন্নাহয় যত জায়গায় নির্দেশ আছে সব জায়গায় আছে মানুষ ইবাদত করবে এটা অ্যাঙ্গেল করে, নিয়ম হচ্ছে অ্যাঙ্গেল করে দিলে সবাই আওয়াজ পায়। দুই হরন একসাথে করলে তো নয়েজ দেবে, একটু অ্যাঙ্গেল করে দিতে হবে, তাহলে আওয়াজ ঠিক হবে। মুখোমুখি দিলে আওয়াজ দেবে, নয়েজ দেবে। তো যে কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো, অথচ কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। মানুষদেরকে কেবলমাত্র শুধুমাত্র এই নির্দেশ প্রদান করা হয়েছে, মানুষ ইখলাসের সাথে কার ইবাদত করবে? জোরে বলেন। গেল একটা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। ইবাদত করবে আমি আল্লাহর, আমার সাথে তুমি কাউকে শরীক স্থাপন করতে পারবে না। এবার সূরা জারিয়াত থেকে শুনেন আল্লাহ কি বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিনকে শুধুমাত্র কেবলমাত্র আমার দাসত্বের জন্য আমি সৃষ্টি করেছি। যদি বলেন সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের একটা হাদিস শোনায় আপনাদেরকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান তাওয়াদ্দা ফা আহসানা উযুআহু, যেই ব্যক্তি ওযু করলো এবং উত্তম রূপে ওযু করলো। কথা বুঝতেছেন তো? মান তাওয়াদ্দা ফা আহসানা উযুআহু, যে ব্যক্তি ওযু করেছে এবং উত্তম রূপে ওযু করেছে। দায় সারা ওযু না, যে ওযু করেছে পায়ের গোড়ালি ভেজে নাই, মাথা মাসাহা ঠিক হয় নাই, কিংবা হাতের কোনো একটু বাকি আছে শীতের কারণে তাড়াহুড়া করে করেছে, এরকম না। উত্তম রূপে ওযু করেছে, সুন্নাত মুস্তাহাব সব ঠিকঠাক মতো করেছে। এরপরে ফাসাল্লা রাকাতাইনি লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য সেই ব্যক্তি 2 রাকাত নামাজ আদায় করেছে। দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে যাবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক বলেন,
উত্তম রূপে ওযু করে বান্দা নামাজ পড়বে লি ওয়াজহিল্লাহ, মানে আমি আল্লাহর জন্য। কার জন্য? কোরআন সুন্নায় যত জায়গায় যত কথা আছে সব জায়গার মধ্যে মনের মধ্যে ধ্যান রাখতে হবে কার? আল্লাহর ধ্যান রাখতে হবে। হাত্তাকে আমল করার সময় মনের মধ্যে রাসূলুল্লাহর ধ্যান রাখা যাবে না। আমল করবো একমাত্র কার জন্য? রাসূলের তরিকায়, রাসূলের শেখানো পদ্ধতিতে আমি আমল করব। কি ধ্যান রাসূলের দিকে না, ধ্যান কার দিকে? আল্লাহর দিকে। দুনিয়ার কোন নবী রাসূল বলে নাই যে আমার ধ্যান করবা তোমরা। নিজের ধ্যানের কথা কোন নবী রাসূল বলেন নাই। এমনকি এই পৃথিবীর শ্রেষ্ঠতম মানব, মহামানব, নবিকুল শিরোমণি ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুল আম্বিয়া নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লিগাইরিল্লাহ লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। এই দুনিয়াতে যদি আমি আল্লাহ ছাড়া অন্য কোনো মানুষকে সিজদা করার নির্দেশ প্রদান করতাম, তাহলে তামাম দুনিয়ার নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সিজদা দেয়। ওয়াল্লাহি, নবী এবার কসম করে বলছেন, লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দিয়া হাক্কা যাওজিহা। আল্লাহর কসম করে বলি, একজন নারী যতক্ষণ পর্যন্ত তার স্বামীর হক আদায় করতে না পারবে ততক্ষণ সে তার রবের হক আদায় করতে পারবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা গ্রহণ করেন নাই। এখন আপনাদেরকে আমি বলি, তারা বলে, এ কথা বললে তারা একটা যুক্তি দেয় পাবলিকলি ধোঁকা দেওয়ার জন্য। সেই পাবলিকের ধোঁকার যুক্তি হলো, তারা বলে বেড়ায় যে আমরা তো ইবাদতের সিজদা দেই না পীরের পায়ে, আমরা পীরের পায়ে সিজদা দেই তাজিমি সিজদা, সম্মানের সিজদা দেই। আপনি বলবেন সম্মানের সিজদা পাইলা কই? ওই যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছেন আদমের পায়ে সিজদা দেওয়ার জন্য। সুতরাং মানুষের পায়ে সিজদা দেওয়া যদি শিরিক হয়, ওরা বলে, তাহলে সবার আগে আল্লাহ শিরিক করছে। কত বস্তা গাঁজা খাইলে এগুলা বলে, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা কি মানুষ হয়ে কোনো মানুষের পায়ে সিজদা দেওয়ার নির্দেশ দিয়েছেন? আল্লাহ ফেরেশতা কুলকে অর্ডার করেছিলেন আদমের পায়ে সিজদা দিতে। আদম যে সৃষ্টির সেরা তার প্রমাণ দেওয়ার জন্য আল্লাহ পাক ফেরেশতাদেরকে পর্যন্ত হুকুম করেছিলেন আদমের পায়ে সিজদা দিতে। চিৎকার দেখুন আল্লাহু আকবার। ফেরেশতারা কেন আদমকে সিজদা দিয়েছিল? ওই যুক্তি দেখায়া এই বেনামাজি ভণ্ডগুলা পীরের পায়ে সিজদা দেয়। আরেকটা কথাবার্তা বলে যে আমরা তাকে সম্মানের সিজদা দিয়েছে কারণ পীর সাহেব বিরাট সম্মানিত, তার মধ্যে আল্লাহ আছে। তো যুক্তি তর্কের খাতিরে এক সেকেন্ডের জন্য যদি ধরে নেওয়া যায় যে হ্যাঁ ঠিক আছে, জিজ্ঞেস করেন যে ভাই তার মধ্যে আল্লাহ আছে, দলিল কয়? দলিল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মুমিন বান্দার অন্তরে বসবাস করেন, হাদিসে আছে। এই জন্য তার মধ্যে আল্লাহ আছে, আমি তার পায়ে সিজদা দিয়েছি মানে আল্লাহর পায়ে সিজদা দিয়েছি। সেই ক্ষেত্রে যুক্তি আপনি বলবেন আচ্ছা তাই যদি হয় তো তুমি মুমিন বান্দা না? বলবে হ্যাঁ আমি তো মুমিন বান্দা। তো তোমার মধ্যে আল্লাহ আছে না? বলে আমার মধ্যে আল্লাহ আছে। তো এক আল্লাহ আরেক আল্লাহর কেমনে সিজদা দেয়? কথা বুঝেন নাই? যদি আপনাকে এই তর্কে বলে তার মধ্যে আল্লাহ আছে এই জন্য তার পায়ে সিজদা দিয়েছে, প্রকারান্তরে আল্লাহর পায়ে সিজদা দিয়েছে, যদি এটা বলে, আপনি বলবেন তো সে আল্লাহর বান্দা, সে মুমিন বান্দা, তার এই জন্য তার অন্তরে আল্লাহ আছে। তুমিও তো মুমিন বান্দা, তোমার অন্তরে আল্লাহ আছে না? যদি বলে হ্যাঁ আছে, তাহলে এক আল্লাহ আরেক আল্লাহর কেমনে সিজদা দেয়? এইরকম অযৌক্তিক যৌক্তিক কথা। কারণ এগুলা তারা কেন বলে শোনেন, এগুলার সাথে কোরআনের সাথে এদের কোনো সম্পর্ক নাই। কোরআন কি বলেছে, কোনটাকে হালাল বলেছে, কোনটা হারাম বলেছে, এর কোনো ন্যূনতম জ্ঞান এদের মধ্যে নাই। না থাকার কারণে যত প্রকারের যুক্তি তর্ক দর্শনের কাছে গিয়া ওরা প্রতিনিয়ত শরীয়ত লঙ্ঘন করে বেড়ায়। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? রমজান মাসে
অসংখ্য মুরিদরা রোজাও রাখে না। আমার এলাকাতে আমি নিজ চোখে দেখেছি এক বাংলাদেশের উল্লেখযোগ্য ভণ্ডপীর, তার বিরাট মুরিদ, লক্ষ লক্ষ মুরিদ, তার রমজানের সিগারেট টানতেছে আমার মসজিদের সামনে। মিজাজটা কত খারাপ হয়েছে। বাবার বয়সী লোক, মসজিদ থেকে বের হয়ে জিজ্ঞেস করলাম, চাচা, আমি এইভাবে বললাম, চাচা আপনার কি একটু শরম হয় না রমজানে আপনি এই বিড়ি টানতেছেন? যেখানে হিন্দুরা পর্যন্ত রমজানকে সম্মান করে, অনেক খ্রিস্টানরা পর্যন্ত রমজান উপলক্ষে দ্রব্যমূল্যর দাম কমায় দেয়। জার্মানিতে, ইউরোপ, আমেরিকাতে দ্রব্যমূল্যের দাম কমায় দেয় রমজান উপলক্ষে। খ্রিস্টানরা যেখানে রমজানকে সম্মান করে, আপনি মুসলমানের সন্তান হয়ে প্রকাশ্যে সিগারেট টানতেছেন, আবার নিজেকে তরিকতের লোক বলে দাবি করেন। লজ্জা হয় না আপনার? আমাকে কি জবাব দিয়েছে শোনেন। আমাকে বলে, এটা অনেক বছর আগের কথা, তো আমাকে বলে যে তুমি এটা বুঝবা না, তোমরা তো লেখাপড়া করেছো, শরীয়তের হুজুর, তোমরা এটা বুঝবা না, এটা মারিফতের গোপন ভেদ। তবে তোমাকে একটা কথা জানায় রাখে, আমাকে বলতেছে, তোমাকে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে আত্মাকে কষ্ট দিয়ে রোজা রাখা জায়েজ নেই। আত্মাকে কষ্ট দিয়ে রোজা রাখা জায়েজ নাই। ফতুয়াই শয়তানি। ফতুয়াই কি? শয়তানি। এই শয়তানি ফতুয়া দিয়া এরা প্রতিনিয়ত শরীয়তকে লঙ্ঘন করে। কথা বলতে হবে, ঠিক কিনা? আমরা মাজার জিয়ারতটাকে কোনোদিন নিষেধ করি নাই। আপনি যদি কোনো আলেমকে দেখাতে পারেন যে হক্কানি কোনো আলেম মাজার জিয়ারতকে নিষেধ করেছেন, আমি লাইভ করে আমার কানটা কেটে ফেলব। কোনো আলেম জিয়ারতকে নিষেধ করেন, বরং পূজা করতে নিষেধ করেছে, মাজারে চাইতে নিষেধ করেছে। কথা ঠিক না ঠিক? আমরা যখন এগুলা বিরোধিতা করি, মাজার পূজারী ভণ্ড বক্তারা আমাদেরকে ওহাবি বলে গালি দেয়। গালি দিয়া বলে আমরা আল্লাহর ওলির দুশ্মন, আমরা নাকি মাজার শব্দের অর্থ জানি না। মাজার শব্দের অর্থ কি? জিয়ারতের স্থান, যারা ইয়াজুরু জিয়ারতান থেকে। মাজার শব্দ হচ্ছে ইসমে জরফের সিগা। এটা জরফ লিল মাকান, জরফ লিল জামান বোঝানো হয়। কখনো সময়কে বোঝানো হয়, অনুরূপভাবে কখনো স্থানকে বোঝানো হয়। জিয়ারতের স্থানটাকে মাজার বলা হয়। তারা বলে মাজার মানে জিয়ারতের স্থান, মাজার ভেঙে দেওয়া মানে হচ্ছে জিয়ারতের স্থানটাকে ভেঙে দেওয়া। ভণ্ডামি, এটা একটা সীমা থাকা উচিত। জিয়ারতের স্থানে যদি হওয়ার কারণে যদি এগুলোকে মাজারই বলা হয়, তার সাধারণ কবরস্থান যেটা, সেটা কি আমাদের সমাজে মাজার হিসেবে প্রচলিত আছে? সাধারণ গুরুস্থানকে কেউ মাজার বলে না, কেউ মাজার বলে না। মাজার কোনগুলারে বলে? যেগুলোর উপরে স্তম্ভ বানানো হয়, লাল শালু বিছানো হয়, সেজদা দেওয়া হয়, কিংবা প্রদক্ষিণ করা হয়, পুরুষের নামে নারী পুরুষের ভণ্ডামি করানো হয়, এবং সেই জায়গায় ঢোল, তবলা, নারিঙ্গি আর সারেঙ্গি বাজানো হয়। সমাজের মধ্যে সেগুলাই মাজার হিসেবে পরিচিত লাভ করেছে। ঠিক কিনা জোরে কন? এই যে দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হওয়ার পরে বাংলাদেশে তো আলহামদুলিল্লাহ ব্যাপক একটা পরিবর্তন এসেছে। আলহামদুলিল্লাহ বলেন। পরিবর্তন আসে নাই? আপনাদের এলাকায় আসে না মনে হয়। এই যে আমি আপনাদের এলাকায় স্টেজে উঠলাম, এখানে যদি পরিবর্তিত না হতো, এমন হতে পারতো যে এই মাহফিল আমাকে পারমিশনে দেওয়া হতো না। এমনও হতে পারতো স্টেজে ওঠার আগে অন্ততপক্ষে কানে বলে দেওয়া হতো, কমিটি আমাকে বলতো, হুজুর দিনকাল ভালো না, একটু বুঝে শুনে ওয়াজ করে, ঠিক না? অথবা বয়ানের মাঝখানে একটা স্লিপ দেওয়া হতো, হুজুর একটু অন্য লাইনে গেলে ভালো হয়। এটা আমাদের বিগত জীবনের আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা বলছি, তাজরিবা থেকে, অভিজ্ঞতার আলোকে বলছি। বয়ান করতেছি এক আয়াত নিয়ে, স্লিপ দেওয়া বলে, হুজুর একটু ঘুরাইয়া দেন, আয়াতটাকে ঘুরাই দিতে হবে। এগুলো লোকেরা বলেছে। স্টেজের সামনে, বক্তার সামনে থেকে মাইক কেড়ে নিয়েছে, আমাদেরকে মাইক্রোফোন হাতে নিয়ে সরাসরি থ্রেট করেছে, অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। কিন্তু আজকে আর কেউ আমাকে বললো না, হুজুর দিনকাল ভালো না, একটু সাবধানে কথা বলেন। এতটুকু স্বাধীনতা আল্লাহ পাক আমাদের দান করেছেন গণ অভ্যুত্থানে অসংখ্য ব্যক্তিদের শাহাদাতের বিনিময়ে। যারা জীবন দিয়েছেন আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের সুউচ্চ মাকাম দান করেন। যারা আহত অবস্থায় আছেন শেফায়ে কামিলা আজিলাই কুল্লিয়া নসিব করেন। ও অকৃতজ্ঞ লোকদেরকে আল্লাহ হেদায়েত দান করেন।
জালেমদেরকে আল্লাহ হেদায়েত দান করেন। যাদের কপালে হেদায়েত নাই, আল্লাহ পাক ফেরাউন, নমরুদ, কারুনের মতো এদেরকে আল্লাহর গজব দিয়ে ধ্বংস করে দেন। জোরে কোন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, যে কথা বলতে চেয়েছিলাম সেটা হলো, স্বৈরাচারীর পতন হওয়ার পরে গোটা বাংলাদেশের মধ্যে আমূল পরিবর্তন সাধন হয়েছে। বিভিন্ন সেক্টরে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে পরিবর্তন দেখা গেছে। এমনকি বাংলাদেশের অনেক প্রতিষ্ঠানের মধ্যে রদবদল হয়েছে। ঠিক কিনা জোরে বলেন। এরপরে মাজারপন্থী অসংখ্য লোকেরা মাজারের ব্যবসার মধ্যে ভাটা পড়েছে, কারণ মাজারপন্থী ভণ্ডরা স্বৈরাচারীর দালাল ছিল। যুগ যুগ ধরে মাজার পূজারীরা স্বৈরাচারীর দালালি করেছে। আজিয়া কি জিহাদি যেন, আলাউদ্দিন জিহাদি। আমাকে একটা মাহফিলে প্রশ্ন করা হয়েছিল, হুজুর মাজার ভাঙ্গা জায়েজ আছে কিনা? ওই যে মাজার ভাঙা হচ্ছিল না দেশ স্বাধীন হওয়ার পরে, কয়েকটা জায়গায় তো মাজার ভাঙা হয়েছে। মনে রাখবেন কোন কোন মাজারগুলো ভাঙা হয়েছিল। কোনো হক্কানে আল্লাহর ওলিদের মাজার এই দেশে ভাঙ্গা হয় নাই। যে সমস্ত মাজারে ফকির নামধারী ভণ্ডরা এবং একেবারে জটলা মটলা নিয়ে রুকু সেজদা এগুলা করে শিরকের কারখানা বানিয়ে ফেলেছিল, এগুলার মধ্যে তাওহীদি জনতা দুই একটা জায়গায় হানা দিয়েছে। ঠিক না? যেমন আমাদের গাজীপুরে আছে ফসি পাগলার মাজার। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই, সারা জীবন থাকছে ল্যাংটা। কি থাকছে? ল্যাংটা থেকেছে। এরপরে লোকটা মারা গেল, লোকরা তার মাজার বানায় ফেল। পাগলামির একটা সীমা থাকা উচিত, যার মধ্যে শরীয়ত নাই, শরীয়তের আহকামাত যার মধ্যে নাই, রাসূলের সুন্নাহ যার মধ্যে নাই, আল্লাহর কসম সে আল্লাহর ওলি নয়, সে শয়তানের দুষ্ট ছাড়া কিছু নয়। এই ভণ্ডর মাজার হামলা করা হলো, তা আমাকে জিজ্ঞেস করা হলো, হুজুর মাজার ভাঙ্গা জায়েজ আছে কিনা? আমি জবাইবাবু বলেছিলাম প্রশ্নটা সঠিক হয় নাই। আগে প্রশ্ন করতে হবে মাজার বানানো জায়েজ আছে কিনা, এরপরে ভাঙার প্রশ্ন। প্রথম প্রশ্ন আসবে কি মাজার বানানো জায়েজ আছে কিনা। হাদিস থেকে প্রমাণ নেন, কবরের সাথে তিনটা মুআমালা করতে আল্লাহর নবী নিষেধ করেছেন। কয়টা মুআমালা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কবরের সাথে তিনটা মুআমালা করতে। শুনুন হাদিস খানা। নাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুজাসসাসাল কবরু ওয়া আইয়ুবনা আলাইহি ওয়া আইয়ুকআদা আলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কবরকে চুনকাম করা, পাকা করা, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এক। দুই নাম্বার ও আইয়ুকআদা আলাইহি, কবর উপর বসতে নিষেধ করেছেন। তিন নাম্বার ও আইয়ুবনা আলাইহি, তার উপর ইমারত নির্মাণ করতে, কনস্ট্রাকশন করতে, বিল্ডিং করতে, কবরের উপরে ছাদ দিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, বারণ করেছেন। আল্লাহ নবীর নিষেধাজ্ঞা অমান্য করে যারা কবরের উপর ছাদ দিয়েছে, ইমারত করেছে, পাকা করেছে, সবার আগে আল্লাহ রাসূলের সাথে তারা চরম বিয়াদবি করেছে। কথা ঠিক কে জোরে বলেন? সবার আগে তারা বিয়াদবি করেছে কার সাথে? আল্লাহ রাসূলের সাথে তারা বিয়াদবি করেছে, কারণ আল্লাহ রাসূলের হুকুমকে তারা অমান্য করেছে। এই জন্য আমি আগে বলেছি মাজার যেখানে বানানোই জায়েজ নাই সেখানে ভাঙার প্রশ্ন তো পরে আসবে। সুতরাং যে সমস্ত জায়গার মধ্যে শিরকের কারখানাগুলো, আখড়াগুলো এদেশের তাওহীদি জনতা ভেঙে দিয়েছে, তাদের জন্য দোয়া করা দরকার। তারা আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি করে নাই, তারা আল্লাহর ওলিদের নামে যারা আল্লাহর সাথে শরীক স্থাপন করেছে তাদের আস্থানাগুলো ভেঙে গুড়িয়ে দিয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা যেটা বলে। এটা বলার পরে এই আলাউদ্দিন জিহাদি আমাকে বলল, আব্দুর রহিম মাদানী আপনাকে পড়াশোনা করতে হবে। আমাকে নাকি পড়াশোনা করতে হবে আর অনেক বেশি। তাহলে পড়াশোনা করতে করতে আমি মাজার পূজার তথ্য খুঁজে পাবো নাকি? এই হলো এদের লেখাপড়ার অবস্থা। এরা এমনই পড়াশোনা করেছে, এরা কবরে সেজদা দেয়, এটা নিয়ে এদের কোনো বক্তব্য নাই। ঠিক কিনা যদি বলেন? মাজার পূজা করে, পীরের পায়ে সেজদা দেয়, খাটের সামনে সেজদা দেয়,
পীর যে খাটে শুয়ে থাকতো মরার পরে মুরিদরা খাটের সামনে গিয়ে সেজদা দেয়। আর চিৎকার এখন বলে নাউজুবিল্লাহ। হাতটাকে মসজিদে নামাজ পড়ার পরে আল্লাহর দিকে ঘুরে দোয়া না করে কবরের দিকে ঘুরে দোয়া করে, মনে মনে ভাবে এতক্ষণ যারা সেজদা দিয়েছে উনি দেবে না, কবরে যিনি শুয়ে আছেন সব ভান্ডার নিয়ে উনি শুয়ে আছেন, উনি আমাদেরকে দেবেন। ঘৃণার সাথে কোন নাউজুবিল্লাহ। এই কাজগুলো যারা করেছে ধর্মকে বিকৃত করেছে, বেদাত করেছে।